ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সেটা হচ্ছে ডিনোতিতে কিভাবে আমি নোট বনচ্ছেদকরণ করব, কিভাবে বিবেচ্যপত্র সংযুক্ত করব, গাট ফাইল সংযুক্ত করব, তারপর কম্পিউটার থেকে ফাইল সংযুক্ত করব এবং হচ্ছে কিভাবে আমি পতাকা দিব, আহ, আহ, এবং এগুলো সব খুঁটিনাটি সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে। বন্ধুরা, বরাবরের মধ্যে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, ভিডিওটি রেকর্ডিংটি কেমন হয়েছে, টিউটোরিয়ালটি কেমন হয়েছে সেটি বিষয়ে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমি যেখানে কাজটা করব সেটা হচ্ছে ডিনোথিতে কাজটা করব, ডিনোথি ট্রেনিং সার্ভারে কাজটা করব। ট্রেনিং সার্ভারে যদি আপনাদের কারো ইউজার আইডি পাসওয়ার্ড লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে ডিনোথির ট্রেনিং সার্ভারের কাজ করার জন্য আইডি পাসওয়ার্ড প্রদান করতে পারবো। বন্ধুরা, তাহলে শুরু করি। প্রথমেই আমি হচ্ছে api-training.gov.bd এখানে আমি লগ ইন করলাম একটা ট্রেনিং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। এরপরে আমি হচ্ছে যাব নথিতে, যেহেতু আমি নথিতে কাজ করব ওই জন্য আমি নথিতে যাব। নথিতে গিয়ে একটা আমি নথি নিব যেখানে আমার বিবেচ্যপত্র আছে, গার্ড ফাইল আছে। সেখান থেকে আমি একটা ভিন্ন একটা টিউটোরিয়ালে কীভাবে গার্ড ফাইল দিতে হয়, গার্ড ফাইল সংযুক্ত করতে হয় সেটা আমি দেখাবো, এবং বিবেচ্যপত্র কীভাবে আপলোড করতে হয় সেটা আমি দেখাবো। আম, তো এখানে শুধু আমি হচ্ছে আহ, আমার যে প্রাসঙ্গিক বিষয়গুলো, যে নোট বা অনুচ্ছেদকরণ এবং হচ্ছে বিবেচ্যপত্র, তারপর হচ্ছে গার্ড ফাইল, তারপর হচ্ছে পতাকা, নিজ কম্পিউটার থেকে কীভাবে ফাইল লিঙ্ক আপ করতে হয়, এবং হচ্ছে এক্সটার্নাল কোনো লিঙ্ক, যেমন কোনো পত্রিকার লিঙ্ক বা হচ্ছে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, সেটা কীভাবে দেখানো যায় সেটাও আমি দেখাবো। বন্ধুরা, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে আশা করি আপনাদের উপকার হবে। আচ্ছা, তাহলে আমি একটা ইয়াতে ঢুকলাম, এটাতে আমি ঢুকলাম, এফটিসি। আমি যেন নতুন নোট নিয়েও কাজ করতে পারি, সেটাও সম্ভব। দেখি এখানে একটা পদোন্নতি নামে একটা ইংরেজিতে আমার একটা ইয়ে আছে, আমি সময় কম পাওয়ার জন্য শুরু করতেছি। দেখি এটাই কিছু আছে কিনা। আসলে এখানে কিছু নাই, আমি নিজেই এটা তৈরি করি। যেমন এটা বিষয়টা হালনাগাদ করে আমি বিষয় সম্পাদনাকরণ করা যায়। তা আমি এটা হচ্ছে লিখলাম যে পদোন্নতি পদোন্নতি সংক্রান্ত 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 ঠিক আছে। আমি এটা লিখে দিলাম যে দশম গ্রেডের সরি দশম গ্রেডের পদোন্নতি না পদোন্নতি সংক্রান্তটাকে আমি সকল দিলাম। আমি এখানে ওকে লিখলাম যে এখানে যে নির্দেশক্রমে নথি করা হলো, ঠিক আছে। বর্তমান অত্র অফিসে, আপনি লেখেন রিটওই অফিসে, কর্মরত দশম গ্রেডের সকলকে সকলকে পদোন্নতি দেয়া যেতে পারে, ঠিক আছে। আমি এটা দিলাম।
এটা দিয়ে আমি সংরক্ষণ করব। এখানে আমি কিছু লিখলাম না, এটাকে আমি ক্লোন করব। আহ, সংরক্ষণ দিলাম। এটার কত পরে আমরা অনুচ্ছেদ নাম্বারটা কত পরে আমরা খেয়াল করি। অনুচ্ছেদ 1.0 পড়ছে, ঠিক আছে। তারপরে আমি এটাকে এখন ক্লোন করব। ক্লোন করব কোথা থেকে? এখান থেকে। এখান থেকে আমি ক্লোন করলাম। ক্লোন করে এটা যে ক্লোনকৃত নয় সেটা বোঝার জন্য আমি এখানে লিখলাম যে এটা এটা ক্লোন ক্লোন ক্লোনকৃত নট। এটা বোঝার জন্য আর কিছু না। তারপর আমি এটা সংরক্ষণ দিলাম। সংরক্ষণ করব। প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তাহলে দেখেন আমার দুইটা অনুচ্ছেদ তৈরি হলো। একটা হচ্ছে অনুচ্ছেদ 1.0, আর একটা হচ্ছে অনুচ্ছেদ কত? 1.1। ঠিক আছে, দুইটা অনুচ্ছেদ হয়েছে। এখন তাহলে এইভাবে কিন্তু আপনার নোট অনুচ্ছেদ ক্লোন করা যায়। নোট অনুচ্ছেদ ক্লোন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই লাগে ডিনোটিতে। কারণ আপনাদের একই বিষয়ে আপনার হচ্ছে চাচ্ছে, বারবার ফাইল উঠান লাগতেছে। আপনার আজকে দুজন কম্পিউটার চাহিদা, কম্পিউটার কাজ, কম্পিউটার ক্রয়ে চাহিদা দিছে বা কম্পিউটার সার্ভিসকে চাহিদা দিছে, কালকে আবার দুজন দিছে। আবার এরকমের সিমিলার কাজ কিন্তু হতেই থাকে। তাহলে আগের নোট যদি নোট তৈরি করা থাকে, ওই নোটটা পূরণ করলেন, শুধু নাম, পদবি আর কার কি চাহিদা চেঞ্জ করে আপনি ফাইল উঠিয়ে দিতে পারবেন। আপনার সময় অনেক বেঁচে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমি এভাবে লিখলাম। এখন এই নোটে আমি হচ্ছে এই নোটটাকে আমি আরও বড় করে সাজাবো, জাস্টিফাই করব, লেফট রাইট অ্যালাইন করব। জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে যা যা করা যায় সব আপনি এখানে করতে পারবেন। এরপর হচ্ছে আপনার হচ্ছে আপনি এটাকে বুলেট করতে পারবেন, ইটালিক করতে পারবেন, ইউআরএল দিতে পারবেন। এগুলো সবই আপনি দিতে পারবেন। আমি এগুলো সবগুলো দেখাবো না এই জন্য যেটা আপনার সময় নষ্ট হবে। এই জন্য আমি শুধু টুলবারগুলো দেখাই যাব। আর যেগুলো গার্ড ফাইল, তারপর নিজ কম্পিউটার থেকে ফাইল, এরপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে পতাকা, এগুলো আহ, একটু ভুলে যায় অনেকে, এগুলো শেখা প্রয়োজন। এগুলো আমি শিখাই দিচ্ছি এখানে। তো দেখেন এটা একটা টুলবার। আমি যখন এই এডিট বাটনে ক্লিক করলাম এটার, তখন কিন্তু এটা আমার টুলবার চলে আসছে এখানে। এখানে দেখেন, এখানে আমি এটা কি করতে ফুল স্ক্রিন করতে পারি। আমি এটা আমার এটা এখন ফুল স্ক্রিন হয়ে গেছে দেখেন। এরপরে আমার হচ্ছে এটা আমি এখান থেকে কি করতে পারি? এখান থেকে আহ, আমার যে কপি করা জিনিস টেক্সট করতে পারি। এখান থেকে আমি হচ্ছে সিলেক্ট অল দিতে পারি। সিলেক্ট অল হয়ে গেছে। আচ্ছা, সিলেক্ট অল হয়ে গেছে, সেই সাথে তাহলে আমি করে দিতে পারি। আমি এই যে বুলেট করতে পারি, বুলেট হয়ে গেল। তারপর আমি এটা ইটালিক করতে পারি, ইটালিক হয়ে গেল। আমি এখানে আন্ডারলাইন করতে পারি। আন্ডারলাইন চাচ্ছি না, উঠাই দিলাম। ইটালিক চাচ্ছি না, উঠাই দিলাম। বুলেট উঠাই দিলাম। আগের মতো হয়ে গেছে। এরপর আমি হচ্ছে এখান থেকে লেফট অ্যালাইন করতে পারি, মিডল অ্যালাইন করতে পারি, রাইট অ্যালাইন করতে পারি, ইভেন জাস্টিফাই করতে পারি। ঠিক আছে? এরপরে আমি টেক্সট আমি এটাকে ছোট করতে পারি। ঠিক আছে? আবার এটা হচ্ছে বড় করতে পারি। ঠিক আছে? বড় হচ্ছে, সরি, এটা হচ্ছে লেফট রাইটে নিতে পারি। তারপর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আপনার নাম্বারিং করতে পারি। এখান থেকে আমি হচ্ছে বুলেট দিতে পারি। এখানে হচ্ছে আমি টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। আমি এই কালার দিব, কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং আমি দিতে পারি। এখান থেকে আমি ফন্ট সাইজ দিতে পারি। আমরা সাধারণত নিকোষে কাজ করি। নিকোষে কাজ করে স্ট্যান্ডার্ড। নিকোষে কাজ করতে পারি। এখান থেকে ফন্ট সাইজ বাড়াইতে পারি। 13 দেয়া আছে, আমি এটাকে 15 করে দিলাম। 15 করতে পারি। এখান থেকে প্যারাগ্রাফ দিতে পারি। কোন এটা মানে কোন স্টাইলে এটা হবে সেটা আমি দিতে পারি। এখান থেকে আমি টেবিল নিয়ে কাজ করতে পারি। আমি হচ্ছে একটা টেবিল নিয়ে কাজ করতে চাই সাধারণত। আম, 3x3 একটা টেবিল নিয়ে কাজ করতে চাই আমি। 3x2 একটা টেবিল, সেটা নিয়ে আমি একটা কাজ করলাম। ঠিক আছে? এরপরে আমি হচ্ছে এখান থেকে টেবিল টেবিলের জন্য আমি আলাদা ছোট্ট একটা ভিডিও বানাবো। কারণ এটা হচ্ছে টেবিলটা কীভাবে রো ডিলিট করতে হয়, কীভাবে হচ্ছে ডিলিট করা হয়, সেগুলো খুঁটিনাটি সব ছোট একটা ভিডিও বানাবো। আপনারা আমার চ্যানেলে করে রাখলে আপনারা পেয়ে যাবেন। তারপরে এখান থেকে এগুলো প্রিন্ট করা যায়। আরও ছোটো ছোটো টিউটোরিয়াল আছে। এখন এই ভিডিওতে আমি যেটা দেখাতে চাই দেখাতে চাইছি আরও, সেটি হচ্ছে আমি গার্ড ফাইল কীভাবে সংযুক্ত করব। তাইলে আমি এখানে এখানে গার্ড ফাইল দিলাম। গার্ড ফাইল দিলে আমি কোন গার্ড ফাইলটা সংযুক্ত করতে চাই সে আমি এটা দেখতে পারবো। তো
আসতে থাকুক। দেখেন গার্ড ফাইল তৈরি করার নিয়ম সেটি আমি আলাদাভাবে একটু দেখাবো। আহ, আলাদা একটা ছোট্ট ভিডিও দেখাবো। তাহলে পলিসি, এখানে আপনার সচিবালয়ের নির্দেশমালা দেওয়া আছে। আমি এই গার্ড ফাইলটা এখানে সংযুক্ত করবো। এই সংযুক্ত হয় কিনা এখন দেখেন। এটার আপনি ৬টা পেজ আছে। আমি সব পেজ দেখাতে চাচ্ছি না। আমি ৩ নাম্বার পেজ দেখাচ্ছি। আমি এখানে লিখব ৩। তারপর আমি হ্যাঁ দিব। তাহলে আমার ৩ নাম্বার পেজটা এই যে টেবিলের এই যে রো এর ভিতরে আমার ৩ নাম্বার পেজটা সংযুক্ত হয়ে গেছে। ঠিক আছে? পরীক্ষা করি। এখানে জাস্ট কার্সরটা রাখলেই ও ওপেন হয়ে যাবে। এই যে দেখেন ওপেন হয়ে গেছে ৩ নাম্বার পেজ। কয় নাম্বার পেজ? ৬ এর ৩ নাম্বার পেজ। তারপর এটা গেল। এরপর আমি দেখাবো আপনার বিবেচ্যপত্র সংযুক্তি। এইখানে আমি বিবেচ্যপত্র সংযুক্তি দেখাবো। ঠিক আছে? তাহলে আমি বিবেচ্যপত্রতে ক্লিক করলাম। আমরা আগেই বলেছিলাম যে এখানে ২ টা বিবেচ্যপত্র আছে। এখানে আছে পদোন্নতির জন্য একটা আবেদন। তো আমি এইটাকে এখানে নিয়ে নিলাম। সংযুক্ত মোট যুক্ত করা হয়েছে একবার। দেখি এখানে জাস্ট প্লাসে ক্লিক করলেই যুক্ত হয়ে যায়, আর কিছু করতে হয় না। তারপর ওই যে কেটে দিবেন, বিবেচ্যপত্র যুক্ত হয়ে গেছে। এরপরে আমি আম, পতাকা দেখাবো। পতাকা, আমি পতাকা দেখাবো। পতাকা হচ্ছে আপনার, আমি কোনো একটা ফাইল বা কোনো একটা বিবেচ্যপত্রকে পতাকা দিব। পতাকা বাছাই করুন। তো এখানে দুঃখিত কোনো পতাকা পাওয়া যায়নি। তার মানে আমার এখানে কি কোনো বিবেচ্যপত্র নেই? আচ্ছা, আচ্ছা, তাইলে আমি ওখান থেকে তৈরি করে আসতে হবে ইয়া থেকে। এটাকে মিনিমাইজ করে ধরেন এটাকে আমি একটু মিনিমাইজ করে দেখি ওপাশে আমার কোনো বিবেচ্য পতাকা আছে কিনা। তো পতাকা নেই হয়তো, আমি এটা পতাকা তৈরি করে আগে আসি। পতাকা হচ্ছে আগে ডান পাশ থেকে তৈরি করতে হবে, তারপরে পতাকা তো কোনো বিবেচ্য পত্রে আপনি তৈরি করবেন। তাহলে আগে বিবেচ্য পত্রতে যাইতে হবে। তাহলে আমি দিলাম পতাকা, পতাকা দিলাম হচ্ছে হচ্ছে আপনার ট, সাপোজ পতাকা ট দিলাম। রঙও দিতে পারে বা অবিলম্বে যদি অবিলম্বে পেজ স্ট্যাটাস দিতে পারেন, এবং পিডিএফ ফাইলের পেজ নাম্বার আমি ১ নাম্বার দিয়ে দিলাম। যে এটা আছে, এই যে একটা বিবেচ্য পত্র ছিল আমার এখানে। একটা কথা আমি আবার একটু বলে থেকে বলছি, আমি যে পতাকা তৈরি করব আমার তো বিবেচ্য পত্র করে তৈরি করতে হবে। তাহলে কোন বিবেচ্য পত্র করে তৈরি করব? এখানে বিবেচ্য পত্র আছে কয়টা? একটাই আছে না? ও সরি, তাহলে ঠিক আছে, একটা আছে, একটাই দেখি। এই একটাই এখানে পত্র পেজ আছে কয়টা? ২টা। ২টা পেজ আছে। তাইলে আমি ১ম পেজটায় আমি পতাকা দিব। ২-৩ পেজ আমার দরকার নাই। তাইলে আমি দিলাম পতাকা, ট দিলাম, হচ্ছে রং জরুরি জরুরি দিলাম, এবং এটা আমি ১ নাম্বার দিয়ে দিলাম। দেখি তারপরে পতাকা তৈরি করুন, পতাকা তৈরি সংযুক্ত করুন। তৈরি করে রাখা যায়, আর পতাকা তৈরি সংযুক্তকরণ দিয়ে দেওয়া যায়। তাহলে পতাকা তৈরি এবং সংযুক্তকরণ দিলাম। দেখি আমার পতাকা তৈরি সংযুক্ত হয় কিনা। আচ্ছা, হচ্ছে পতাকাটা সদা দ্রষ্টব্য। পতাকা সংযুক্ত হয়ে যেহেতু কারসার এইখানে ছিল, আর আমি ওইখানে ওই পতাকা দিচ্ছি, হয়ে গেছে। আচ্ছা, তাইলে আমার কি হলো? গার্ড ফাইল থেকে সংযুক্ত হলো, বিবেচ্যপত্র সংযুক্তি করার নিয়ম, বিবেচ্য পতাকা কোয়া সেটাও দেখা গেলো। এখন আমি অনুচ্ছেদ, যে আমি আগের একটা অনুচ্ছেদ তৈরি করা ছিল, ওই জন্যই আমি তৈরি করেছিলাম যাতে অনুচ্ছেদটা আমি এখানে এভাবে সংযুক্তি করতে হয় দেখাইতে পারি যে আমার যখন একটা অনুচ্ছেদ তৈরি করতেছি তখন কিন্তু আমরা বলি যে পূর্বের অনুচ্ছেদ সদয় দ্রষ্টব্য, বা আমরা লিখি যে অনুচ্ছেদ ১.০ সদয় দ্রষ্টব্য বা অনুচ্ছেদ ৫০ সদয় দ্রষ্টব্য। তাহলে এখানে আমি দেবো যে অনুচ্ছেদ ১, যে তোমার আগে অনুচ্ছেদ আছে, আমি কি লিখব যে এই যে অনুচ্ছেদ হচ্ছে এটা, এই চিহ্নটি অনুচ্ছেদ। তাহলে এটা ক্লিক করলে কোন কোন অনুচ্ছেদ আছে সেটা কিন্তু দেখা যাবে, যে অনুচ্ছেদ ১ সদয় দ্রষ্টব্য। তাহলে অনুচ্ছেদ লাগলে আমি এটা দিতে পারি। তাহলে আমার মোটা দাগ আর কী রয়েছে? এখন আমি একটা কী করব, আমার কম্পিউটার থেকে আমি একটা ফাইল এখানে অ্যাটাচ করব। তাহলে কম্পিউটার থেকে একটা ফাইল অ্যাটাচ করি। মনে করেন যে এখানে লিখলাম সংযুক্তি, সংযুক্তি, ঠিক আছে? সংযুক্তি আমি এটা দিলাম। এখন আমি কি করব, আমার আমি চাচ্ছি যে বড় করা যায় না। আচ্ছা, তাহলে এখান থেকে ঠিক করি। এই যে এখানে এই যে লিঙ্ক, এই যে এটা কি বলে এটাকে আর কি, জেমস ক্লিপের মতো। এটা ক্লিক করলে এখন নোটের সংযুক্তি। এখানে কোনো সংযুক্তি নাই, মানে আগে কোনো ফাইল অ্যাটাচ নাই। আমি আর কম্পিউটার থেকে একটা নতুন সংযুক্তি দেব। এখানে অনেকগুলো সংযুক্তি দেওয়া যায়। বর্তমান নোটের সংযুক্তি, বর্তমান নোটের পত্র, সকল অনুমতির পত্র, নিজ কম্পিউটার। সাধারণত নিজ কম্পিউটার থেকে সংযুক্তি বেশি লাগে। তা আমি এখান থেকে নিজ কম্পিউটার দিয়ে একটা ফাইল নির্বাচন করব, মানে জাস্ট একটা ব্রাউজিংয়ের মতোই যে কোনো একটা ফাইল। ধরেন আমি কোনটা দিব,
আমি হচ্ছে এই টিন নথি লোগোটা দিয়ে দিলাম। ঠিক আছে? এটা একটা ফাইল আমি দিয়ে দিলাম। সেখানে আপনার সংযুক্ত হয়ে গেছে। এটা দেওয়ার পরে আপনাকে বাছাই সম্পন্ন করতে হবে। আপনি যদি বাছাই সম্পন্ন না করেন তাহলে কিন্তু কাজ হবে না। এজন্য আপনাকে বাছাই সম্পন্ন করতে হবে। দেখি হয়েছে কিনা। তারপর হচ্ছে না, এখানে আরেকটু কাজ আছে। এখানে প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে দেখা যাবে বিবিচ্য সংযুক্তি সদয় দ্রষ্টব্য। তাইলে আমার যেকোনো অ্যাটাচমেন্ট, এটা আমি একটা ইমেজ করেছি। আপনি চাইলে একটা ওয়ার্ড ডকুমেন্টও করতে পারবেন। কীভাবে ওয়ার্ড ডকুমেন্ট করবো সেটা একটা ওয়ার্ড পিডিএফ আপনি যেকোনো ফাইল এখান থেকে সংযুক্তি দিতে পারবেন। তাহলে আমি হচ্ছে এখান থেকে আবার একটা নতুন সংযুক্তিতে গেলাম। নতুন সংযুক্তি গিয়ে নিজ কম্পিউটারে গেলাম। নিজ কম্পিউটারে গিয়ে আমি আবার ব্রাউজ করলাম। নিজ কম্পিউটার বোধহয় হয়নি। আবার নিজ কম্পিউটারে গিয়ে এই যেটা কোন ট্যাবে আছে সেটা এখান থেকে নীল রং থেকে বোঝা যাবে। তারপর আমি ব্রাউজ করলাম। তারপর আমি চাচ্ছি যে ঠিক আছে একটা ওয়ার্ড ওপেন করি। একটা ওয়ার্ড ওপেন করলাম। ওয়ার্ড ওপেন না, সরি, সংযুক্ত করলাম। তারপর আমি বাছাই সম্পূর্ণ করলাম। এখান থেকে এখানে চলে এসছে। আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে ওয়ার্ড সংযুক্ত হয়ে গেল। তাহলে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট খুব আমার হচ্ছে ফাইল সংযুক্তি, তারপর হচ্ছে অনুচ্ছেদ সংযুক্তি, তারপর হচ্ছে বিবেচ্যপত্র, টাকা, সেগুলো হয়ে গেছে। অনেক সময় আমাদের বাইরের কোনো এক্সটার্নাল লিঙ্ক দিতে হয়। কোনো ওয়েবসাইটের লিঙ্ক, কোনো একটা হচ্ছে ধরেন কোনো জনপ্রশাসন লিঙ্ক বা জনপ্রশাসনের কোনো একটা ফাইলের লিঙ্ক, সেগুলো দিতে হয়। সেগুলো আমি কীভাবে দেবো? যেমন ধরেন আমি এখানে দিলাম যে এক্সটার্নাল, এটাকে এক্সটার্নাল লিঙ্ক বলে। এক্স এক্স এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে? লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, এটাকে যেটাকে ইউআরএল বলে আর কি, ইউআরএল লিঙ্ক আপ বাইরে। তাহলে আমি এটা যদি দিতে চাই আমি কোথায় দিব? আমি টুলবারটা দেখে রাখি। এই যে এই যে লিঙ্ক, ইনসার্ট এডিট লিঙ্ক, এখানে ক্লিক করে আপনি ধরেন কোনো একটা লিঙ্ক দেবেন। কোথায় লিঙ্ক দেবেন? সাপোজ আপনি হচ্ছে দিবেন আমার দেশ পত্রিকার লিঙ্ক। আমার দেশ পত্রিকার, ঠিক আছে? আমার দেশ পত্রিকার আপনি হচ্ছে এখানে ডেইলি আমার দেশ কপি করলেন। কপি করার পরে আমার দেশ লিঙ্ক কপি করলেন, ইউআরএল আপনি হচ্ছে এখানে পেস্ট করে দিলেন। তাহলে হচ্ছে ডেইলি আমাদের ডট কম চলে আসবে। এরপর এখানে সেভ দিতে হবে কিন্তু। আপনি সেভ দিলেন। সেভ দিলে দেখেন এই যে ডেইলি আমাদের ডট কম আপনার লিঙ্ক সংযুক্ত হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি খুব সহজে বাইরের লিঙ্ক আপনি দিতে পারেন, প্রায় প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওটিতে এগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। আমার এই ভিডিওটাতে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ডিনতি সম্পর্কে যদি কোনো নতুন ভিডিও আপনি নিতে চান সেটিও জানাবেন। আর হচ্ছে আমার চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।